শ্রুতিপুস্তক মধুময়ী মা অন্তরে বাহিরে, প্রথম পর্ব যা দেখেছি, দ্বিতীয় বক্তৃতা মায়ের চরণে। আজ মায়ের কিছু গল্প বলবো। কিছুদিন আগে গোবিন্দদা বক্তৃতার বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আমি হয়তো মায়ের কাছে বা মায়ের চরণে এরকম কিছু বলেছিলাম, আর সেটা কিছু না ভেবেই বলেছিলাম। কিন্তু আজ এখানে আপনাদের ধ্যান কক্ষে গিয়ে মায়ের চরণের একটা বেশ বড় মাপের ছবি দেখার পর মনে হলো মায়ের সম্বন্ধে যে কথাই বলি তার শিরোনামটা মায়ের চরণে ছাড়া আর কিছুই হতে পারে না। এখন গল্প শুরু করি। মায়ের গল্প। আপনাদের বাংলায় একটা কথা আছে, গল্প হলেও সত্যি। আজকের গল্প কিন্তু সকল অর্থেই সত্যি, কারণ এই গল্পের পাত্র পাত্রী মা আর আমি। এ গল্প আমার জীবনের গল্প। এ গল্প মা আর সন্তানের ভালোবাসার গল্প। এ গল্প মায়ের স্নেহের ছায়ায় তার অপরিসীম যত্ন আর সজাগ দৃষ্টির মধ্যে 10 বছরের এক শিশুর শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়ত্বের পথে অবাধ স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠার গল্প। এক অপার মাতৃস্নেহ আর স্বনিষ্ঠ মাতৃপূজার জীবন্ত গল্প। এ গল্প অন্যের জীবনের হলে তার সত্যতা সম্পর্কে নিশ্চয়তা দেওয়া হয়তো আমার পক্ষে সম্ভব হতো না, কিন্তু যেহেতু এ আমার নিজের জীবনের গল্প, সেহেতু এ গল্প গল্প হলেও সত্যি সত্যিই সত্যি। এই 3 সত্যি দিয়েই মায়ের গল্প শুরু করি। আমার 10 বছর বয়সে আমার বাবা আমাকে আশ্রমের স্কুলে দিয়ে গেলেন। আশ্রমে আসার আগে আমি মায়ের সম্বন্ধে কিছুই জানতাম না। কে শ্রীমা, কে শ্রী অরবিন্দ, কিছুই জানতাম না। আমি হায়দ্রাবাদের একটা স্কুলে পড়তাম। খুব ছটফটে ছিলাম, দুষ্টুমি করতাম খুব। হঠাৎ একদিন জানলাম পণ্ডিচেরিতে একটা স্কুল আছে, শ্রী অরবিন্দ স্কুল, আর আমার বাবা আমাকে ওই স্কুলে ভর্তি করে দেবেন। আমাকে ওখানেই থাকতে হবে আর পড়াশোনা করতে হবে। মাকে আমি প্রথম দেখলাম ব্যালকনি দর্শনে। সেই আমার প্রথম মাতৃদর্শন। বড় মধুর সে স্মৃতি। সেই ছোট বয়সে মাকে প্রথম দেখার পর থেকেই ধীরে ধীরে তার প্রতি একটা আকর্ষণ অনুভব করতে লাগলাম। তাকে দেখলেই মনটা কেমন আনন্দে ভরে উঠতে লাগলো। তার সান্নিধ্য আরও বেশি করে পাবার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠতে লাগলো। তাই সারাদিন ধরে আশ্রমে, টেনিস গ্রাউন্ডে, প্লে গ্রাউন্ডে মায়ের দেখা পাবার জন্য ছুটে বেড়াতাম। মা আমাদের খুব ভালোবাসতেন। মাঝে মাঝে মাথা স্পর্শ করে প্রাণ ভরে আশীর্বাদ করতেন। আজ প্রায় 60 বছর হয়ে গেল, কিন্তু মাথার উপরে ওই মধুর স্পর্শ এখনও সমানভাবে অনুভূত হয়। সেই দিব্য পরশের মধুর অনুভূতি আজও হৃদয় ভরে দেয় আনন্দ আর ভালোবাসায়। এই হলো দিব্য ভালোবাসা। অনেক সময় অনেক জায়গায় ছোটদের খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু মায়ের কাছে সবার গুরুত্বই ছিল সমান। বোধহয় ছোটদের একটু বেশি। এইভাবেই আমার 2-3 বছর কাটলো। মাকে আমরা রোজই দেখতাম, কিন্তু তার প্রতি কোনো দেবী সুলভ ভক্তি বা তিনি যে দিব্য জননী এরকম কোনো ভাব আমাদের মনের মধ্যে গড়ে ওঠেনি। হয়তো আমরা ছোট ছিলাম বলে, অথবা শিশু মনের সরলতার কারণে মাকে আমাদের নিজের মা বলেই মনে হতো। একটা সহজ স্বাভাবিক মা ছেলের সম্পর্ক ছিল। তবে এখন ভাবি, ওই যে প্রতিদিন মাকে দেখা এবং তাকে দেখার জন্য ক্রমবর্ধমান ব্যাকুলতা, ওটার ফলে তার প্রতি নির্ভরতা দিনের পর দিন বেড়ে চলেছিল। মা যে অদিতি, মহালক্ষ্মী, মহেশ্বরী, ওসব আমরা তখন কিছুই জানতাম না। ওসব জেনেছি অনেক পরে, বড় হয়ে, যখন শ্রী অরবিন্দের মা বই পড়েছি,
তখন বুঝেছি তিনি কে। কিন্তু তার আগে পর্যন্ত তিনি ছিলেন শুধু মা, নিজের মা। তার ভালোবাসাটাই শুধু বুঝতাম। যখন হায়দ্রাবাদে যেতাম আমার জন্মদাত্রী মায়ের কাছে, তখন তার কাছে আবদার করতাম, তার ভালোবাসা পেতাম। ছোটোখাটো জিনিস চাইতাম একেবারে সহজ সরলভাবে। তেমনি সীমার সাথেও একই সম্পর্ক ছিল, সহজ সরল মা। সব কিছু তাকে জানাতাম সরাসরি। আমি ফরাসি ভাষা জানতাম না, খুব অসুবিধা হতো। একদিন মাকে চিঠি দিলাম, মা, ফরাসি ভাষা ভালো করে শেখার জন্য তুমি আমাকে তোমার আশীর্বাদ দাও। সেই প্রথম চিঠি। মনে হয়েছিল মাকে যদি জানাই আর আশীর্বাদ চাই, মা আশীর্বাদ দেবেন আর আমার ফরাসি ভাষাটা খুব তাড়াতাড়ি আর ভালোভাবে শেখা হয়ে যাবে। আপনাদের মনে হবে এটা হয়তো খুব সামান্য জিনিস, কিন্তু এখন ভাবি যে সেই প্রথম আমার মধ্যে একটা বিশ্বাস জন্মেছিল যে মাকে জানালে, তার আশীর্বাদ পেলে সব কিছু ঠিক হয়ে যায়। একটা বিশ্বাস, ভরসা, নির্ভরতা, যেটা সেই প্রথম আমার শিশু মনকে প্রভাবিত করলো। আর যখন তার আশীর্বাদ পাবার পর অল্প দিনের মধ্যেই সত্যি সত্যি ফরাসি ভাষাটা ভালোভাবে রপ্ত হয়ে গেল, তখন মায়ের প্রতি ওই বিশ্বাস, ভরসা আর নির্ভরতা আরও বেড়ে গেল। একটা প্রতীতি জন্মালো যে মাকে সব কথা জানালে, মা শক্তি দিলে সব কাজ সফলভাবে হয়ে যাবে। ভেবে দেখবেন আমাদের পুরো সাধনাটাই হচ্ছে তাই, মায়ের প্রতি এক পরিপূর্ণ নির্ভরতা। সেই আমার মাকে লেখা প্রথম চিঠি। আশ্রমে আমাদের ছোটদেরকে শ্রী অরবিন্দ বা মা সম্পর্কে এমন কোনো কিছু বলা হতো না যে মনে হতো তার অবতার বা ভগবান ভগবতী ইত্যাদি। ক্লাসের মধ্যে বা বাইরে কেউ কখনো বলতো না যে মা স্বয়ং দিব্যজননী বা শ্রী অরবিন্দ অবতার পুরুষ। অর্থাৎ মায়ের দেবীত্ব আমরা বুদ্ধি দিয়ে শিখিনি, তার সাহচর্য, তার ভালোবাসা আর ঘটনা পরম্পরার অভিজ্ঞতায় আমাদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস জন্ম নিয়েছিল যে তিনি কিছু একটা অন্য রকম, এক বিশেষ শক্তির অধিকারী, যেন ভগবান। তার পক্ষে সবই সম্ভব, তাঁর আশ্রয়ে নিশ্চিন্তে থাকা যায়, তাকে সব রকমের সুবিধা অসুবিধার কথা অকপটে বলা যায়। আর শুধু বলা নয়, বললে যে কোনো সমস্যার সমাধানও ঠিক মতো হয়ে যায়। এই বোধটা একেবারে আমাদের ভিতরে ঢুকে গিয়েছিল। তাই আমরা যে কোনো কাজ করার আগে মায়ের অনুমতি নিয়ে নিতাম। আমার অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ কেনার দরকার হলে মাদ্রাজে যেতে হতো, পণ্ডিচেরিতে পাওয়া যেত না। মাকে চিঠি লিখতাম একেবারে বিশদভাবে, কি কি মাছ, নাম নিয়ে, কতগুলো করে, সব কিছু পরিষ্কার করে লিখে দিতাম। তারপর অনুমতি নিয়ে তবে মাদ্রাজে যেতাম। আপনারা তো ভাবতে পারেন এই সামান্য কাজের জন্য মাকে জানাবার কি দরকার। একটা বাস ধরে মাদ্রাজে গিয়ে মাছ কিনে আনলেই তো হয়ে যেত। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। এর চেয়েও অনেক সামান্য কাজও মাকে না জানিয়ে আমরা করতাম না। যত ছোট জিনিসই হোক, মাকে সকলেই জানাতো আর অনুমতি এবং আশীর্বাদ নিত। এখন বুঝি এর প্রয়োজন ছিল আমাদের অন্তর জীবনে মায়ের প্রতি একেবারে ভিতর থেকে একটা সমর্পণের জন্য, অন্তরের এই ভাবটা জাগ্রত হওয়ার জন্য যে মাই সব কিছু, তার মধ্যে আমাদের প্রয়োজনের সব কিছুই আছে। যে ভাবটা অনেক সাধকের অনেক সাধনা করার পরেও আসে না। এই ভাবটা মা আমাদের ছোটোবেলায় তার জীবনাচরণের মধ্যে দিয়ে শিখিয়েছিলেন। কোনো বক্তৃতা নেই, কোনো ধ্যান নেই, কোনো জপ নেই, পুজো নেই, শুধু জীবনাচরণ, এক বাস্তব পন্থা। এই পথেই আমরা ছোটোবেলা থেকেই শিখেছি যে মাই সব। আর এই ভাবটাই হলো মা শ্রী অরবিন্দের পূর্ণযোগের যে মূল কথা, সমর্পণ, তারই বীজ মন্ত্র।
মাকে অনেক চিঠি দিয়েছি, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে। একটা চিঠির কথা মনে আছে, কারণ তার উত্তর যেটা মায়ের কাছ থেকে পেয়েছিলাম সেটা সারা জীবন প্রতিটি মানুষের যারা আধ্যাত্মিক জীবন যাপন করতে চায় তাদের মনে রাখা উচিত। সেটা হলো সমর্পণের মূল মন্ত্র। মা বললেন যে তোমার সমস্ত ভাবনা চিন্তা, সমস্ত আবেগ অনুভূতি আর সকল কাজকর্ম ভগবানকে সমর্পণ করো। এই শিক্ষাটা যা হলো সমর্পণের মূল মন্ত্র মা আমাকে দিলেন। আর আমিও সারা জীবন ধরে আমাদের ভগবান, আমাদের মাকে আমার মনের সমস্ত চিন্তা, প্রাণের সমস্ত আবেগ আর দেহের সকল কাজ সমর্পণের করার চেষ্টা করে চলেছি। পূর্ণযোগের সাধনার লক্ষ্যটাই হচ্ছে তাই। মনের চিন্তা, প্রাণের আবেগ আর দেহের কাজ সব আলাদা আলাদা করে মায়ের চরণে সমর্পণ করে দিতে হয়। একসঙ্গে চিন্তা, আবেগ, কাজ সব একসাথে মাকে দিয়ে দিলাম তা নয়। সব চিন্তা আলাদাভাবে, সব আবেগ আলাদাভাবে, সব কাজ আলাদাভাবে এইভাবে মাকে সমর্পণ করে দিতে হয় সারাটা জীবন ধরে, নিরন্তর, অবিরাম। আর একটা চিঠির কথা বলে আমার চিঠির গল্প শেষ করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে মায়ের গল্প বলছি, সত্যি গল্প অবশ্য, আমার জীবনেরও বটে। ওই চিঠির কথা আমি আমার অনেক বক্তৃতাতেই বলে থাকি, কারণ ওই একটা চিঠি আমার সমস্ত ভবিষ্যৎ জীবনকে তার গতানুগতিকতার বাইরে এক ভিন্ন ধারায় পরিচালিত করে এক সঠিক পথের সন্ধান দিয়েছে। ওই চিঠিই আমাকে শিখিয়েছে জীবনের সংকটময় মুহূর্তে কিভাবে সঠিক সিদ্ধান্তটি নিতে হয়। চিঠির বিষয় ছিল আমার বিদেশ যাত্রা সম্পর্কে মায়ের অনুমতি নেওয়া। মা কিন্তু চিঠির উত্তরে তার নিজস্ব কোনো মতামত না জানিয়ে বিদেশে গেলে কি হতে পারে আর না গেলে কি হবে সব কিছু জানিয়ে আমার জীবনের কঠিনতম সিদ্ধান্তটা আমাকেই নিতে বললেন। কারণ কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে প্রকৃত জ্ঞানের প্রয়োজন তা যদি নিজের অন্তর থেকে জেগে ওঠে তাহলে তার জন্য সর্বস্ব পণ করা যায়। উল্টো দিকে মা যদি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতেন এবং ভবিষ্যতে যদি কোনো সংকট উপস্থিত হতো তাহলে হয়তো মাকে তখন দোষ দিতাম। সর্বোপরি এটা আমার নিজের জীবনের সিদ্ধান্ত, তাই সেটা আমাকেই নিতে হবে। এই হলো মায়ের শিক্ষা। মা সব ক্ষেত্রেই কারো সংকটের সময় তাকে তার নিজের থেকে সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা দিতেন। তিনি নিজে কোনো মতামত দিতেন না। যে বিষয়ের ওপর সিদ্ধান্ত নিতে হবে তার ভালো মন্দ ভালো করে বুঝিয়ে দিতেন, যাতে সে ভবিষ্যতে তার নিজের জীবনের সকল সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে। সেই শিক্ষায় মা আমাদের শিক্ষিত করে তুলতে চেয়েছিলেন, যাতে আমরা কখনো সিদ্ধান্তহীনতায় না ভুগি। এক অভিনব শিক্ষা। মা আমাকেই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে বলেছিলেন, আর তার কৃপাতে সঠিক সিদ্ধান্তটাই নিতে পেরেছিলাম, যার ফলে আমার জীবনটাই পাল্টে গেল। আধ্যাত্মিকতায় এটাই হয়। ভগবান কখনো জোর করেন না, এটা করো ওটা করো না বলেন না। সেটা হয় ধর্মের পথে। হাজারটা বিচার, হাজার অনুশাসন, এক একটা ধর্মের এক এক ধরনের প্রতিবন্ধকতা। এটা করলে মহাপাপ, ওটা করলে স্বর্গবাস ইত্যাদি। হাজার রকমের সীমাবদ্ধতা। আধ্যাত্মিকতার পথে ওসব নেই। কোনো অনুশাসন নেই, কোনো বাধ্যবাধকতা নেই, করতে হবে বলে কিছু নেই। স্বাধীনতা আছে। করলে করো, কিন্তু করতে আরম্ভ করলে আর তাঁর চরণে সমর্পিত হলে তিনি ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবেন। তাই মা কখনো করতে হবে বলে কিছু বলতেন না, বলতেন করতে পারো। মনে মনে হয়তো বলতেন এগিয়ে যাও, আমি তো আছি, আর দিতেন তার প্রাণ ভরা আশীর্বাদ আর ভালোবাসা। জীবন পাল্টে গেল। মায়ের কাছে নিজেকে উৎসর্গ করে দিলাম, কিন্তু মায়ের কাছে থাকতে পারলাম না। তখন অরোভিলের কাজ সবেমাত্র শুরু হয়েছে।
মায়ের স্বপ্নের সাকার রূপ ধারণের প্রস্তুতি পর্ব চলছে। এক নতুন জগৎ, নতুন সম্ভাবনা, নতুন নতুন কাজ। মনে হলো আশ্রমের তো প্রায় 50 বছর পার হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেছে, তার কাজ আপন গতিতে এগিয়ে চলেছে। অরোভিল একটা নতুন প্রকাশভূমি, আর একজন তরুণ হিসাবে সেখানে কাজ করাটাই শ্রেয় বলে মনে হলো। মাকে বললাম, মা, আমি কি অরোভিলে কাজ করতে পারি? মায়ের সেই একই পদ্ধতি, হ্যাঁ বা না বললেন না। বললেন, তুমি আগে ওখানে যাও, সব কিছু দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নাও। আমি বেশ কয়েকবার অরোভিলে গিয়ে সেখানকার সব কাজকর্ম দেখাশোনা করে বিশদভাবে সব কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম। মায়ের কাছে গিয়ে বললাম, মা, আমি অরোভিলে গিয়ে কাজ করতে চাই। মা তক্ষুনি চোখ বন্ধ করে একটু আত্মস্থ হলেন, তারপরে চোখ খুলে বললেন, ভালো। দেখুন, আসলে মা যখন চোখ বন্ধ করেন তখন উনি আপনার ভবিষ্যতের চলার পথের গতিমুখটা পুরোপুরিভাবে দেখে নিতে পারেন। তিনি আমার ভবিষ্যৎটা দেখে নিলেন, ভালো মন্দ সব। তারপর বললেন, ভালো, তুমি যেতে পারো। মাকে বললাম, মা, ওখানে আমি কি কাজ করব? আমি তো জানতাম না, তাই মাকে জিজ্ঞাসা করলাম, যা আমাদের ছোটোবেলাকার স্বভাব, সব কিছু মাকেই জিজ্ঞাসা করা। মা বললেন যে, তুমি আন্দ্রেকে চেনো? আমি বললাম, হ্যাঁ মা, আন্দ্রে দাকে আমি ভালো করে চিনি। আন্দ্রে হলেন মায়ের ছেলে। মা বললেন, আন্দ্রের কাছে যাও, উনি তোমাকে তোমার কাজ কি হবে তা বলে দেবেন। মার ঘর থেকে বের হয়ে আন্দ্রেদার অফিস ঘরে গিয়ে কথা বললাম। আন্দ্রেদা আমাকে অরোভিলের স্কুলের কিছু কাজ দিলেন। আমি ওই স্কুলের ইনচার্জ হলাম। অরোভিলে আমার কর্মজীবন শুরু হলো। কাজের মধ্যে ডুবে গেলাম। মাঝে মাঝে ছোটোখাটো মতান্তর হতে লাগলো। আমি আমার লক্ষ্যে অবিচল থেকে মায়ের কাজ এগিয়ে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। সংঘাত কিন্তু বেড়ে গেল। অবশেষে 1976 সালে অরোভিলের পরিচালন সমিতির সংঘাতময় ক্রমবর্ধমান বিক্ষুব্ধ পরিবেশে আমি হতোদ্যম হয়ে পড়লাম। কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে লাগলাম, অরোভিলে থেকে আমি কি করব? সেখানকার বিক্ষোভের ধোঁয়ায় আমার শ্বাসরুদ্ধ হয়ে যেতে লাগলো। মায়ের শরণ নিলাম। হঠাৎ খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়ল। হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইংরেজিতে MA পড়বার জন্য দরখাস্ত আহ্বান করছে। আমি আবেদন করে দিলাম, আর তারপর MA ক্লাসে ভর্তির জন্য পরীক্ষা দিলাম। 12 আগস্ট বিকাল 5টায় জানতে পারলাম যে আমি MA ইংরেজি ক্লাসে ভর্তির জন্য নির্বাচিত হয়েছি। প্রায় 1 মাস পরে যখন আমি পড়াশোনায় নিজেকে গভীরভাবে নিয়োজিত করেছি, ঠিক তখনই একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নগুলো হলো মায়ের সাথে আমার অন্তরের সংযোগের মাধ্যম। আর এই স্বপ্ন বা অন্তর্দৃশ্যের মাধ্যমেই মা আমাকে আমার নিয়তি নির্ধারিত পথে পরিচালিত করে থাকেন। আপনার হয়তো এর যথার্থতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে পারেন, কিন্তু আমার জীবনের বহু ক্ষেত্রে এই সব স্বপ্ন দৃশ্যগুলোই জীবনের চলার পথটিকে পরিবর্তন করে সেটিকে মায়ের স্বর্ণালোকিত পথে নিয়ে এসেছে, এ আমার দৃঢ় প্রত্যয়। যাই হোক, স্বপ্নটা ছিল একটা শ্রেণীকক্ষের। মা হলেন শিক্ষিকা, আর বড় একটা শ্রেণীকক্ষের মধ্যে আমি ছিলাম একজন একক ছাত্র। মা আমাকে বিভিন্ন বিষয়ের উপরে অনেক কথা বললেন, আর সর্বশেষে সবুজ বোর্ডের উপরে লিখে দিলেন, ইউ উইল বি হিয়ার ফর 5 years। তুমি এখানে 5 বছর থাকবে। স্বপ্ন ভেঙে গেল। আমি হতবুদ্ধি হয়ে গেলাম। আমি সবে MA পড়া শুরু করেছি, যেটা শেষ করতে কমপক্ষে 2 বছর লাগবে। তারপর MPhil করব, তারপর PhD, তারপর চাকরি। এই সব কিছু করতে 5 বছরের অনেক বেশি সময় লেগে যাবে। আর তাছাড়া আমি তো অরোভিলে ফিরে যাবার জন্য হায়দ্রাবাদে আসিনি। তাহলে এই স্বপ্নের তাৎপর্য কী? কিছু বুঝতে পারলাম না। সময় বয়ে চলল, বছর গড়িয়ে চলল,
স্বপ্নের কথা ভুলে গেলাম। এমএ পাশ করে এমফিল করে ফেললাম, বিবাহ করলাম, অধ্যাপনা শুরু করলাম। জীবনের সফলতা এলো, উন্নতির শিখর সমূহে আরোহণ আরম্ভ হলো। কিন্তু বাইরের এই সফলতা আমার স্বাচ্ছন্দ্যের মধ্যে ভিতরে কোথায় যেন একটা উদ্বেগ শুরু হলো, একটা সংশয়, অসন্তুষ্টি আমাকে গ্রাস করলো। অন্তর একটা মন্দ ভাব জেগে উঠল, বাহিরের সাথে অসামঞ্জস্য সুস্পষ্ট হলো। জুলাই মাসের মাঝামাঝি আমার বাবা মধুসূদন রেড্ডি তাঁরও জন্মদিনে আশ্রমে গেলেন। সেখানে নলিনীদা তাঁকে কথা প্রসঙ্গে বললেন যে আনন্দ মায়ের খুব বিশ্বস্ত ছিল, তাকে সাহায্য করো। বাবা নলিনীদার কথার তাৎপর্য ঠিক বুঝতে পারলেন না, আর আমাকে যখন বললেন আমিও তার গূঢ় বার্তা সম্পর্কে কিছু ধারণা করতে পারলাম না, যতক্ষণ পর্যন্ত না 1980 সালের নভেম্বর কি ডিসেম্বর মাসের সেই রাত্রিটা এলো, যখন আমি আর একটা স্বপ্ন দেখলাম, যেটা ছিল খুবই অর্থবহ। স্বপ্নে দেখলাম আমি একটা লিফটের মধ্যে ঢুকে মাটির নিচে নেমে যাচ্ছি। অনেক নিচে এসে লিফট থামলো। সেখান থেকে বেরিয়ে এসে সামনে দেখলাম একটা বিরাট বড় স্টিলের আলমারি, অনেক চাবি, কিন্তু আমি আলমারিটা খুলতে পারছি না। হঠাৎ দেখলাম পাশে আমার বাবা, তিনি আমাকে সঠিক চাবিটা খুঁজে দিলেন। সেই চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললাম, কিন্তু তার ভিতরে আর একটা খোপ, যেমন সোনার গহনার দোকানের আলমারিগুলোতে থাকে, সেই খোপটা খুলে ফেললাম, আর ভিতরে দেখলাম প্রকাণ্ড এক হীরকখণ্ড, অত্যুজ্জ্বল, দীপ্যমান, কিন্তু চোখ ধাঁধানো নয়। আমি দুহাত প্রসারিত করে সেই হীরকখণ্ডকে বাহিরে নিয়ে এলাম, হাতের উপরে রাখলাম, আর ঠিক তখনই মায়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছেন যে আমি তোমাকে এটা 12 বছর আগে দিয়েছিলাম, তার বাণী বাস্তবে রূপায়িত করতে। স্বপ্ন দেখা শেষ হলো, কিন্তু তারপর থেকে মনের অশান্তি বেড়ে গেল। আমি বদলে যেতে লাগলাম, উৎসস্থলে ফিরে আসার জন্য অস্থির হয়ে উঠলাম। অন্য একটা ব্যাপারে নলিনীদাকে চিঠি লেখার সময় আমার অন্তরের প্রবল অশান্ত অবস্থার কথা তাকে জানালাম। তিনি উত্তরে জানালেন আশ্রমই আমার পক্ষে সঠিক জায়গা এবং সেখানেই আমার ফিরে যাওয়া অবশ্য কর্তব্য। আরও জানালেন যে ফিরে আসার সময় আমি যেন জীবন ধারণের বিভিন্ন উপায় সম্পর্কে ভেবে রাখি। গল্পটা অনেক বড়, সংক্ষেপ করে নিচ্ছি। 1981 সালের 12 আগস্ট শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল স্কুল হায়দ্রাবাদে মায়ের সম্বন্ধে একটা বক্তৃতা দেবার জন্য আর নিজের অন্তরের গভীরে প্রবেশের জন্য আমার বইয়ের তাকগুলোতে খুঁজতে খুঁজতে একটা বইয়ের উপরে হাতটা এসে থেমে গেল। আমি এখনও নিশ্চিতভাবে স্মরণ করতে পারি বইটা ছিল কালেক্টেড ওয়ার্কস অফ দ্য মাদার ভলিউম 5, আর তার 165 নম্বর পাতার কয়েকটা লাইনে আমার চোখ দুটো আটকে গেল। লাইনগুলো ছিল, মাই চিলড্রেন, ইন 5 years I shall take with you a study course of spiritual life. I gave you 5 years to prepare yourselves. তারপরের লাইনগুলো আর পড়তে পারলাম না। আচম্বিতে দিবা স্বপ্নের মতো 5 বছর আগেকার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল, যেখানে মা সবুজ বোর্ডে লিখেছিলেন তুমি এখানে 5 বছর থাকবে। সেদিন বক্তৃতা দিয়ে বাড়িতে ফিরে এসে একটা চিঠি পেলাম। অরশিখার কর্ণধার চিঠি দিয়েছেন। আমি এবং আমার স্ত্রী দীপশিখা দুজনেই পণ্ডিচেরিতে তাদের স্কুলে পড়ানোর কাজ নিতে পারি। আমার চোখ দিয়ে দুফোঁটা কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়ল। তিনি তার আশ্বাস রেখেছেন। 5 বছর আগে 12 আগস্ট তারিখে হায়দ্রাবাদে MA ক্লাসে ভর্তি হয়েছিলাম, আর আজ সেই 12 আগস্টেই ঘরে ফেরার ডাক এলো।
মা তার সন্তানকে ফিরিয়ে নিলেন তার আপন ঘরে। এ হলো আমার জীবনের নিতান্ত ব্যক্তিগত ঘটনা। কিন্তু এগুলো আপনাদের জানালাম শুধু এইটুকু বোঝানোর জন্য যে কেউ যদি তার প্রতি উন্মুখ থাকে আর বিশ্বাস রাখে, তিনি তাকে সঠিক পথে নিয়ে চলেন। তার দুই বাহুর নিশ্চিত আশ্রয়ের দিকে একবার ঘুরে দাঁড়ালে তিনি সকলকেই কোলে তুলে নেন। আজ এত বছর পরে স্মৃতির জানালা খুলে ভাবতে বসে দেখি 1958 সাল থেকে 1973 সাল পর্যন্ত মায়ের সঙ্গে মায়ের স্নেহচ্ছায়ায় ছিলাম। মা যখন নিয়মিতভাবে চিঠি দেখা বন্ধ করে দিয়েছেন, তখনও তাকে অনেক চিঠি দিয়েছি। সমস্যা হলেই চিঠি লিখেছি। ব্যক্তিগত সমস্যা হোক, শিক্ষাগত সমস্যা হোক, অন্তর্জীবনের সমস্যা হোক, প্রতিষ্ঠানের সমস্যা হোক, স্কুলের সমস্যা হোক, প্রতি ক্ষেত্রেই মাকে চিঠি দিয়েছি। আর আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকবারই মা চিঠির উত্তর দিয়েছেন। আমার ব্যক্তিগত সমস্যার সময়েও তিনি আমাকে পথ দেখিয়েছেন। মাঝে মাঝে মায়ের সাথে আমার মতান্তরও হয়েছে, বিরুদ্ধাচরণও করেছি, কিন্তু মাকে কখনো ভয় পাইনি, কখনো না। আমি সম্পূর্ণ নির্ভয়ে আমার সকল কথা, সকল মতামত সবিস্তারে লিখে মায়ের চরণে সমর্পণ করে দিতাম। ভালো হোক মন্দ হোক সেটা উনি বুঝবেন, কিন্তু আমার দিক থেকে ছিল নিঃশেষ সমর্পণ। কিন্তু এত বছর ধরে মায়ের কাছে থাকার পরে কি পেলাম, এটা যখন ভাবি মনটা কানায় কানায় ভরে ওঠে মায়ের প্রতি কৃতজ্ঞতায়। গত পরশু কলকাতার সল্ট লেকে একটা বক্তৃতা ছিল। সেখানে মায়ের এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, দাদা, তুমি মায়ের সম্পর্কে এত কথা বলো, মা যখন সশরীরে ছিলেন তোমার তখনকার অভিজ্ঞতা কী রকম ছিল? তার উত্তরে যা বলেছিলাম তা আপনাদেরও বলতে চাই। মাকে আমি সশরীরে আমার এই চর্মচক্ষু দিয়ে অনেকবারই দেখেছি। তার চরণ স্পর্শ করার সুযোগ অনেকবার পেয়েছি। তার চরণে মাথা অনেকবার রেখেছি। তিনি মাথায় হাত রেখে আশীর্বাদও করেছেন। অনেক জন্মদিনে আর দর্শনের সময় তার চরণে সাষ্টাঙ্গে প্রণামও করেছি। আর এখন তার চরণ যুগলকে আমার হৃদয়ে পূজার বেদিতে বসিয়েছি। সেই অন্তরের বেদিতে তার পূজা চলছে নিরন্তর। মায়ের স্থূল চরণে যখন মাথা রাখতাম তখন বাকি জগৎটাকে পুরোপুরি ভুলে যেতাম। এটা কিন্তু গল্প নয়, কল্পনা নয়, এ জীবন্ত সত্য। যেমন শ্রীরামকৃষ্ণের নির্দেশে স্বামীজি দক্ষিণেশ্বরের কালী প্রতিমার সামনে গিয়ে সব কিছু ভুলে গিয়েছিলেন, এ এক প্রত্যক্ষ অভিজ্ঞতা। অনেক প্রশ্ন নিয়ে, অনেক প্রার্থনা নিয়ে মায়ের কাছে যেতাম, কিন্তু তার চরণে মাথা ছোঁয়ালেই সব ভুলে যেতাম। সব জিজ্ঞাসা, সব প্রার্থনা মাথা থেকে অন্তর্হিত হতো। মস্তিষ্কটা শূন্য হয়ে যেত। ভুলেই যেতাম যে মায়ের চরণে মাথা রেখেছি। মা নিচু হয়ে মাথায় হাত দিতেন বোঝাবার জন্য যে আশীর্বাদ দিয়েছি, এবার ওঠো। সময় পার হয়ে যেত। এই হলো আমার প্রকৃত অভিজ্ঞতা। বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বলেছিলেন, হ্যাঁ দেখেছি। তার মতো আমিও বলতে চাই, আমিও ভগবানকে দেখেছি। দেখেছি আমাদের মায়ের মধ্যে, ওই রক্ত মাংস অস্থি মজ্জার শরীরে তিনি আমাদের জীবন্ত দেবতা, আমাদের মা। তিনিই কালী, তিনিই দুর্গা, তিনিই লক্ষ্মী, তিনিই সরস্বতী, তিনিই সব। তিনি আনন্দময়ী, তিনি চৈতন্যময়ী, তিনি সত্যময়ী, তিনিই পরমেশ্বরী। সেই জীবন্ত বিগ্রহকে আমরা স্পর্শ করেছি, তার সাথে কথা বলেছি, তার ভালোবাসায় পূর্ণ হয়েছি। সে এক পরম প্রাপ্তি। এখানে আসার পর দাদা আমাকে বললেন,
আনন্দদা, আপনি কী সম্বন্ধে বলবেন? আমি বললাম, জানি না, মাকে তো বলে এসেছি। উনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, ভাববেন এতই সহজ ব্যাপার। মা এখন শরীরে নেই, কেমন করে মাকে বলা যায়? কিন্তু এই জিনিসটা তো শুধু আজকে করছি না, শুরু থেকেই প্রায় এই জিনিসটা, প্রতি কাজে মাকে বলা, তার স্মরণ নেওয়া, এসব আমরা অনুশীলন করে আসছি। মা তো আমাদের ধরাছোঁয়ার বাইরে নেই। এমন নয় যে তিনি বহু দূরে আছেন, ডাকলে শুনতে পাবেন না। তিনি যখন শরীরে ছিলেন আমাদের কাছাকাছিই থাকতেন। আমরা কখনো অনুভব করিনি যে তিনি নেই। আর এখন তো তিনি রয়েছেন আরও কাছে, অন্তরের অন্তঃস্থলে। তাই এখনও একটু আত্মগত হয়ে সব কথা তাঁকে জানাই, আর উত্তরও পাই। এই যে আমি মায়ের কথা, শ্রী অরবিন্দের কথা বলে বেড়াই, তার আগে মাকে জানাই। বিষয় হয়তো একটু কিছু বলে দিই আগে থেকে, কিন্তু বক্তৃতার সময় হয়তো অন্য একটা ভাব আসে, আর সেইটাই বলে যাই। মা আমাকে দিয়ে যা বলান তাই বলি। এটা আমি অনেকবার উপলব্ধি করেছি। আসলে আমি মায়ের বাঁশরি হতে চাই। বাজাবেন উনি, বাজবো আমি। কিন্তু এর জন্য প্রয়োজন অহংশূন্য হওয়া, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া। সমর্পণ সম্পূর্ণ হলে তিনি দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেন। আপনারা তো জানেন, বাঁশির ভিতরটাতে কিছুই থাকে না, ফাঁকা, শূন্য। যে বাঁশির ভিতরে যত বেশি ফাঁকা জায়গা থাকে, সেই বাঁশি তত ভালোভাবে বাজে। তাই আধারটাকে অহংশূন্য করে দিতে হয়। তার একমাত্র পন্থা হলো সমর্পণ। ছোটবেলা থেকে মায়ের কাছে এটাই আমরা শিখে আসছি, এবং সেই শিক্ষার নিয়মিত অনুশীলন আজও করে চলেছি। মা শ্রী অরবিন্দের যোগে সমর্পণই হচ্ছে প্রথম এবং শেষ কথা। আমার জীবনের কিছু কিছু ঘটনার কথা যা আপনাদের বললাম, সেগুলোর মধ্যে দিয়ে আমি একটাই জিনিস শিখেছি, মায়ের প্রতি ভরসা রাখা, তার প্রতি অগাধ আস্থা রাখা। আপনারা বক্তৃতা শোনেন, মায়ের বইও পড়েন, মায়ের কথা হৃদয়ে গ্রহণও করেন নিশ্চয়, কিন্তু সেই জিনিসগুলো নিজের জীবনে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করলে খুবই ভালো হয়। ছোটোখাটো জিনিস দিয়ে আপনার শুরু করতে পারেন। মাকে জানান আপনার কথা, উত্তর হয়তো পাবেন, আবার অনেক সময় উত্তর পেলেও বোঝা যায় না, তাতে ক্ষতি নেই। মাকে সব কিছু খোলাখুলিভাবে জানাতে থাকুন। এর ফলে কি হয়, মাকে অনবরত জানাবার ফলে মায়ের একটা শক্তি আসে আমাদের কাছে। অবশ্য অহংটাকে বর্জন করতে হয়, আর সমর্পণ করতে হয় বেশি বেশি করে। সত্যি কথা বলতে কি, আমরা যখন মাকে চিঠি দিতাম, তার নির্দেশ চাইতাম, তখন সেই সঙ্গে তার আশীর্বাদ আর তার নির্দেশ পালনের শক্তিটাও প্রার্থনা করতাম। কারণ আমরা যখন মায়ের কাছে কোনো প্রার্থনা নিয়ে যাই, আমাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে প্রার্থনাটা পূরণ হওয়ার। মায়ের নির্দেশ যদি সেই প্রার্থনা পূরণের পক্ষে হয় তো ঠিক আছে, কিন্তু বিপক্ষে হলে মায়ের প্রতি একটা বিরুদ্ধতা অন্তরে জেগে ওঠে। আমার ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে। তাই মায়ের শক্তিটাও প্রার্থনা করি তার নির্দেশ পালনের জন্য। কারণ আমাদের মন প্রাণে এত বেশি করে আকাঙ্ক্ষার মালিন্য রয়েছে যে আমরা ভগবতী জননীরও বিরুদ্ধাচরণ করে ফেলতে পারি। তাই প্রার্থনার সঙ্গে সঙ্গে তার শক্তিও চাইতে হয়। আমি যা বলছি এসব আপনারা সবই হয়তো জানেন। সমর্পণ কি, কেমন করে তা করতে হয়, এসব আপনারা পড়েছেন এবং শুনেছেন। আমরা পড়ি, শুনি, জানি, কিন্তু করতে পারি না, কারণ আমাদের মধ্যে নিষ্ঠার অভাব থেকে যায়। আমরা ডাকার মতো ডাকি না। আমরা সমাধিতে যাই, প্রণাম করি, বা মায়ের ছবির সামনে বসে প্রণাম করি, ধূপ জ্বালাই, ভাবি মা তো সবই দেখছেন, সবই জানেন, ভেবে প্রার্থনা করে প্রণাম করে চলে যাই। তারপরে আমার ইচ্ছা মতো যা করার সব করি। সমাধির কাছে ছবির সামনে থাকার
সময়টুকুর চেতনার কথা, নিষ্ঠার কথা সব ভুলে গিয়ে নিজের ইচ্ছামতো কাজ করতে শুরু করে দিই। আর একটা ব্যাপার আছে, মা শ্রী অরবিন্দের বাণীগুলোর আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা করি, ভুল বুঝি। সমগ্র জীবনী যোগ বা সকল কাজই মায়ের কাজ, এই সব বাণীগুলোর ভুল অর্থ করে আমরা নিজের মতো কাজ করে যাই, আর সব কাজই মায়ের কাজ বলে চালিয়ে দিতে চেষ্টা করি। নিজের উচ্চাসার জন্য, নিজের আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য কাজ করি, আর ভাবি এ তো মায়েরই কাজ। তা তো হবে না। কাজটা তখনই মায়ের কাজ হবে যখন সেটা তাকে আপনি দিয়ে দেবেন। মাকে যতক্ষণ দেবেন না ততক্ষণ সেটা আপনার কাজ। কাজটা তাকে দিয়ে দিতে হবে। তিনি কিন্তু আপনার থেকে কেড়ে নেবেন না। আধ্যাত্মিকতায় কোনো জোর চলে না। তিনি অপেক্ষা করে থাকবেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সারা জীবনও তিনি আপনার জন্য অপেক্ষা করে থাকতে পারেন। তিনি আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে তার দিকে এগিয়ে যেতে হবে, তার হাতে তুলে দিতে হবে আপনার কাজ, আর তখনই সেটা হয়ে উঠবে তার কাজ। সমস্ত দায়িত্ব তিনি নিয়ে নেবেন। এইভাবে নিজেকে নিঃশেষ করে দিয়ে দেওয়াটাই হচ্ছে সমর্পণের, আর তার জন্য নিষ্ঠার প্রয়োজন। প্রয়োজন ডাকার মতো ডাকার, তখনই জীবনটা যোগ হয়ে ওঠার পথে এগিয়ে চলতে পারে। কিন্তু এই সমর্পণ সহজে হয় না। প্রথমে খুব অসুবিধা হয়। শুরু করতে হয় একটা স্থির সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে। একটা সিদ্ধান্ত নিতে হয়, তারপর কাজ শুরু করতে হয়। এই সমর্পণ কিন্তু নিয়মমাফিক কোনো প্রণাম, প্রার্থনা বা ফুল ধূপ দেওয়া নয়। এ হলো ভিতরের জিনিস, আর চেতনার অনুশাসনে এটা করতে হয়। অন্তরের একাগ্র প্রার্থনা দিয়ে সচেতনভাবে এই সমর্পণ করতে হয়। হতে পারে 2 দিন, 5 দিন, 10 দিন আপনি সমাধিতে প্রণাম করতে পারলেন না, বাড়িতে মায়ের ছবির সামনে বসতে পারলেন না, বাইরে কোথাও গেছেন, কোনো ক্ষতি নেই। একটু সময় করে অন্তরে সচেতন হন, প্রার্থনা করুন, সমর্পণ করুন আপনার সব কিছু। এই হলো পথ। আমাকে তো মায়ের কাজে বিদেশে যেতে হয়, সেখানে সমাধি থাকে না সব জায়গায়। কোনো কোনো বাড়িতে যেখানে আমাকে রাখা হয় মায়ের ছবিও থাকে না, কিন্তু আমার সঙ্গে সব সময় থাকে মায়ের চরণ ও আশীর্বাদ। আপনাদের কাছেও নিশ্চয় থাকে, না থাকলে সংগ্রহ করে নেবেন, আর সেই চরণে প্রণাম নিবেদন করে সচেতন হয়ে তাকে সমর্পণ করুন সকল কাজ, সকল চিন্তা। বাড়িতে যখন আছেন, কোনো সমস্যা হলে মাকে চিঠি লিখে মায়ের ছবির কাছেই রেখে দিন, উত্তর পাবেন। আমি এখনও তাই করি, চিঠি লিখে মায়ের ছবির কাছেই রেখে দিই, উত্তরও অবশ্যই আসে। আপনি কোথায় আছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো মা সর্বত্রই আছেন। তিনি বলছেন যে ভগবান সর্বত্রই আছেন আপনাকে সাহায্য করবার জন্য। সুতরাং আপনারা তাকে যে কোনো স্থানে যখন খুশি ডাকতে পারেন, তিনি আছেন। ডাকার মতো ডাকলে তিনি অবশ্যই শুনবেন। ডাকাটা আপনার কাজ, শোনাটা তাঁর, আর তারপর বাকি সব কিছুই তাঁর কাজ। আপনার মনের কথা, প্রাণের কথা, হৃদয়ের কথা, সকল কথাই মাকে জানান, প্রার্থনা করুন। মা বলছেন, মায়ের প্রতি অটুট বিশ্বাস রাখুন, মায়ের সাড়া অবশ্যই পাবেন। তবে কোন পথে পাবেন সেটা বোঝার জন্য মনের জানালা খোলা রাখুন, আর মায়ের দিকে ফিরে থাকুন, উন্মুখ হয়ে থাকুন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, শ্রী অরবিন্দের যোগ কেমন করে বোঝা যায়? দি মাদার পড়ি, সিনথেসিস অব যোগা পড়ি, বুঝতে পারি না। লাইফ ডিভাইন তো আরও শক্ত, কিছুতেই বুঝতে পারি না। আমি বলি, শ্রী অরবিন্দের যোগ বোঝার জিনিস নয়। বোঝবার কিছু নেই এই যোগে, আছে করবার।
ছোটোবেলা থেকে সেটাই আমরা করেছি মায়ের দেখানো পথে। কি করতে হয়? সমর্পণ করতে হয়, নিজেকে খুলে ধরতে হয় নিজেরই কাছে, অন্তরে সচেতন হতে হয়, ভিতরে প্রবেশ করতে হয়। সচেতন না হলে নিজের ভিতরের ভালো মন্দ সব বোঝা যায় না। সেটা বুঝে খোলা মনে মায়ের চরণে ভালো মন্দ সব কিছু সমর্পণ করে দিতে হয়। মায়ের চরণে এই যে সমর্পণ, এ কিন্তু সহজে করা যায় না, অনুশীলন করতে হয়। রীতিমতো গভীর নিষ্ঠা সহকারে অনুশীলন করতে হয়। নিয়মিত অনুশীলন খুবই জরুরি, প্রতিনিয়ত অনুশীলন। সেই ছোটোবেলার মায়ের সাহচর্যে এই সমর্পণের অনুশীলনের শুরু আজও সমানভাবে করে চলেছি। যত বেশি করে অনুশীলন করা যায় তত বেশি করে সমর্পণ হয়ে যায়। ছোটোবেলায় মা যখন শরীরে ছিলেন তখন তার চরণে মাথা রেখেও সেভাবে সমর্পণ করতে পারিনি, কারণ প্রকৃত সমর্পণ করা অভ্যাস করতে হয়। নিরন্তর অনুশীলনের মাধ্যমে এই অভ্যাস থেকে আসে অভিজ্ঞতা, তারপর সেই অভিজ্ঞতার সঞ্চয় হতে হতে আসে মায়ের কৃপা। প্রথমে নিজের সমস্ত কাজকে মায়ের চরণে সমর্পণ করতে হয়। কাজটা করছি আমি, কিন্তু দিচ্ছি তাঁকে। তখন থেকে যোগের শুরু। তার আগে সব আমিই করছি, আমিই মুখ্য। আর এখন আমি করছি, কিন্তু দিয়ে দিচ্ছি মাকে। সাধনা শুরু। প্রতি মুহূর্তে চেষ্টা করতে হয়। মাঝে মাঝে ভুল হয়ে যায়, ক্ষতি নেই, আবার শুরু করা যায়, সারা দিন ধরে করা যায়। এটা হলো প্রথম ধাপ। শ্রী অরবিন্দ বলেছেন, শুরুতে দুবার করুন। সকালে বলুন, মা আজকের দিনের সমস্ত কিছু, যা কিছু হবে, কি হবে এখন জানি না, কিন্তু যাই হোক ভালো মন্দ সব তোমাকে দিলাম। রাত্রে বলুন, মা আজকের দিনে যা কিছু সফল হলো, যা কিছু হলো, সাফল্য ব্যর্থতা সব কিছু তোমাকে দিলাম। দিনে দুবার প্রথমে, তারপর এটা বাড়াতে থাকুন ধীরে ধীরে। কোনো তাড়াতাড়ি করার প্রয়োজন নেই। এইভাবে কিছুদিন চলার পর দিনের শেষে গুনতে শুরু করুন। সারা দিনে মাকে কতবার স্মরণ করেছেন, কতবার সমর্পণ করেছেন। কম বেশি হবে, আজ বেশি, কাল কম, পরশু আবার বেশি হতে পারে, তবে চেষ্টা করতে হবে সমর্পণের সংখ্যাটা বাড়াবার, তবে ধীরে ধীরে। আধ্যাত্মিকতায় হঠাৎ করে অলৌকিক কিছু আশা করবেন না। সর্বক্ষণ অনুশীলন করে যান। আর দিনে যতবার তাকে স্মরণ করে সমর্পণ করলেন, ততগুলি বিন্দু দিয়ে একটি রেখা কল্পনা করে নিন। প্রতিটি বিন্দুর অর্থ প্রতিবার সমর্পণ, প্রতিবার মায়ের সাথে সংযোগ। আর রেখাটি হলো মায়ের সাথে সংযোগের রেখা। বিন্দুর সংখ্যা বাড়াতে হবে। রেখার মধ্যেকার পাশাপাশি বিন্দুগুলির মধ্যে ফাঁক রয়ে গেছে, নতুন নতুন বিন্দু দিয়ে সেই ফাঁক পূরণ করে নিতে হবে। যে বিন্দুর সংখ্যা যত বাড়বে, সংযোগ রেখাটি তত স্পষ্ট হবে। মায়ের সাথে সংযোগ দৃঢ় থেকে দৃঢ়তর হবে। মায়ের প্রতি বিন্দু বিন্দু সমর্পণ দিয়ে তার সাথে সংযুক্তির একটা দৃঢ় বন্ধন তৈরি করে নিতে হবে। এই বন্ধন একবার তৈরি হয়ে গেলে দ্বিতীয় ধাপে আপনি পৌঁছে গেলেন। তখন আপনার অহং অনেক কমে গেল। মনে হবে আমি কিছু করছি না, মাই আমাকে দিয়ে সব করাচ্ছেন। তবে এই ধাপে পৌঁছতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাধনা করতে হয়, দৃঢ় প্রচেষ্টা দরকার, আত্মশুদ্ধি দরকার, প্রবল আস্পৃহা দরকার, পরিবর্জন দরকার, আর সবশেষে নিঃশেষ সমর্পণ দরকার। এটা কিন্তু একটা নিরবচ্ছিন্ন প্রয়াস, অবিরত প্রচেষ্টা। কোনো ফাঁক থাকবে না। ফাঁক থাকলেই বিন্দু সংখ্যা কমে যাবে, সংযোগ রেখাটি অস্পষ্ট হয়ে যাবে, বন্ধন শিথিল হয়ে যাবে। এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। এই যোগে মাকে ধরে থাকাটাই আসল কথা।
তার জন্য নিরলস প্রার্থনা করতে হবে। ধর্মের পথে ভগবানের সাথে নিরবচ্ছিন্ন সংযোগের বিশেষ প্রয়োজন নেই। সেখানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার বা অন্য কোনো উপাসনালয়ে যেতে হয়, বা বাড়িতেও পূজা অর্চনা করতে হয়, কিন্তু তার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে। তারপর আপনি আপনার ইচ্ছামতো জীবন যাপন করতে পারেন, কিন্তু আধ্যাত্মিকতায় কোনো বাঁধনও নেই। এ আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আপনি আর আপনার আরাধ্য। এখানে কোনো নির্দিষ্ট সময় কেউ আপনার জন্য বেঁধে দেয়নি, কোনো উপচারও নেই, কোনো আয়োজনও নেই। সারাদিন ধরে যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় নিরন্তর তাকে স্মরণ ও সমর্পণ করে যেতে হবে। মায়ের সাথে সংযোগ বিন্দুর সংখ্যা উত্তরোত্তর বাড়িয়ে অহং শূন্য হয়ে তার চরণে আত্মসমর্পণ করতে পারেন, তার যন্ত্র হয়ে উঠতে পারেন। তখন দেখবেন তাকে অনুভব করার জন্য কোথাও যেতে হবে না। আপন অন্তরে তাকে প্রত্যক্ষ করার জন্য অন্য এক চক্ষু উন্মিলিত হবে। তার প্রতি এক গভীর ভালোবাসা অন্তরে জাগরিত হবে। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। অন্তরে এই অনুভব দৃঢ় থেকে দৃঢ়তর হবে। তিনিই সব, আমি কেউ না, কিছু না। জীবনে অনেক সাধনার পর এমন যন্ত্র হওয়া যায়। একদিক থেকে দেখতে এই যোগ সহজ, কিন্তু অন্যদিকে ঠিক ততটাই কঠিন। এক পুরনো আশ্রমিকের কাছে শুনেছিলাম, একবার আশ্রমে খুব আর্থিক সংকট তৈরি হয়েছিল। আশ্রম চালানো মুশকিল হয়ে পড়েছিল। মা প্রদ্যুৎ তাকে ডেকে বললেন যে, দেখো প্রদ্যুৎ, আমাদের কিছু অর্থের অভাব হয়েছে, আমার কিছু টাকার প্রয়োজন। কত টাকা পরিষ্কার করে বলে দিলেন, আর বললেন, এই টাকা না পেলে আমি আশ্রম চালাতে পারবো না, আশ্রম বন্ধ করে দিতে হবে। প্রদ্যুৎ বললেন, না মা, আমি চেষ্টা করে দেখি। উনি তক্ষুনি কলকাতা চলে গেলেন। কলকাতা গিয়ে সব ভক্তদের ডেকে বললেন, আশ্রমের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে, টাকার দরকার। মা বলেছেন, টাকা না পেলে আশ্রম বন্ধ করে দিতে হবে। আপনার কি চান আশ্রম বন্ধ হয়ে যাক? যদি না চান, মা টাকার অঙ্ক বলে দিয়েছেন আর বলেছেন এতদিনের মধ্যে দরকার। তখন সব ভক্তরা বিভিন্নভাবে টাকা জোগাড় করে, কেউ কেউ সোনার গয়না বিক্রি করেও মাকে টাকা দিলেন। প্রদ্যুৎদা পণ্ডিচেরি ফিরে যত টাকার দরকার ছিল সব মায়ের চরণে রেখে দিলেন। মা খুব খুশি হলেন, প্রদ্যুৎদাকে আশীর্বাদ করলেন আর তার কাজের প্রশংসা করলেন। প্রদ্যুৎদা বললেন, মা, এটা তো আমি করিনি, এটা তুমিই করেছো। মা বললেন যে, আই ক্যানট প্লে মিউজিক অন এ লগ অফ উড, অর্থাৎ শুধু একটা কাঠের খণ্ড দিয়ে সঙ্গীত সৃষ্টি করা যায় না। সেই কাঠের খণ্ড দিয়ে একটি উপযুক্ত যন্ত্র তৈরি করে তারপর সেটিকে বাজিয়ে সঙ্গীতের মূর্ছনা সৃষ্টি করা যায়। প্রদ্যুৎদা ছিলেন সেই উপযুক্ত যন্ত্র। তিনি বহু সাধনায় নিজেকে মায়ের যন্ত্র হিসাবে গড়ে তুলেছিলেন। ক্রমাগত সমর্পণের দ্বারা নিজেকে প্রস্তুত করতে হবে। প্রথম ধাপে আমি নিজেকে তৈরি করছি আর তার প্রতি উন্মুখ হয়ে আছি। দ্বিতীয় ধাপে আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি মুখ্য, আমি তার আজ্ঞাবহ। আর তৃতীয় ধাপে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভক্ত আর ভগবানে কোনো ভেদ নেই। সেখানে যন্ত্র আর যন্ত্রী মিলেমিশে এক। ভক্ত ভগবানে বিলীন হয়ে যায়, তারা এক ও অভিন্ন হয়ে ওঠেন। আমিই মা, মাই আমি, সাধনার সর্বোচ্চ স্তর। ওই স্তরে কে যায়, কখন যায় বলা যায় না। তবে যতটুকু জানি, আমাদের আশ্রমের মধ্যে নলিনীদা আর চম্পকলালজি ওই স্তরে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমাদের যোগে ওই স্তর অতিমানসের স্তর। ওই অতিমানসের স্তরে
দিব্যের সাথে একত্ব অনুভূত হয় নিশ্চয়ই, কিন্তু ওই স্তরে পৌঁছানো যথেষ্ট কঠিন। নলিনীদা, চম্পকলালজি যে কঠোর তপস্যা করেছেন তা আমরা ধারণাই করতে পারবো না। সুতরাং এই হলো সাধনার 3টি স্তর। আর সাধনা এগিয়ে গেলে আমরা নিজেরা কোন স্তরে আছি সেটা জানা যায়, সেটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হয়। এই হলো সমর্পণ, এই হলো মায়ের চরণের উদ্দেশ্যে আমাদের জীবনের মহাযাত্রা। মায়ের চরণে মাথা রাখার অভিজ্ঞতা অনেকবার হয়েছে, সে কথা বলেছি, কিন্তু মায়ের কোলে মাথা রাখার দুর্লভ অভিজ্ঞতা এ জীবনে আমার একবারই হয়েছে। সেই সত্যি গল্পটা এবার বলি। সালটা 1967 বা 68 হবে। জীবনের এক চরম সংকটে মায়ের শরণাপন্ন হয়েছিলাম। মাকে চিঠি লিখেছিলাম, নিতান্তই ব্যক্তিগত সমস্যা। আশ্রমে যেখানে টেরেস দর্শন হতো তার পিছনে একটা ছোট ঘর আছে, আপনারা জানেন হয়তো। ওই ঘরে মা দুপুরবেলায় বসতেন। ওই ঘরেই মা আমাকে ডেকে পাঠালেন। মায়ের কোলে মাথা রেখে আমি নীরব হয়ে আছি। স্পষ্ট মনে আছে, ওই ঘরে মায়ের কোলে আমার মাথা রাখা আছে, আর মা তার 2টি হাত আমার মাথার উপরে রেখে বসে আছেন। চারিদিক নিস্তব্ধ, নীরব। আর আমি কতক্ষণ বসে আছে জানি না। কোনো বোধ নেই, কোনো অস্তিত্ব নেই যেন। কি হয়েছিল আমার জীবনের ওই চরম মুহূর্তে আমি জানি না। সেটা ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব নয়। ওই মুহূর্তগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু সেই চিরমধুর অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে আছে। সে অভিজ্ঞতা আমার একান্তই নিজস্ব সম্পদ। মায়ের চরণে যখন মাথা রেখেছি সে ছিল অন্য অভিজ্ঞতা। যতক্ষণ তার চরণে মাথা থাকতো ততক্ষণ কোনো বোধ থাকতো না। তারপর যখন মাথায় হাত দিয়ে ইঙ্গিত করতেন, আশীর্বাদ করেছি, উঠে পড়ো, তার চোখের দিকে তাকাতাম। চোখ স্থির হয়ে যেত। মায়ের চোখ খুব বড় আর শক্তিশালী মনে হতো, আর আমার চোখের দৃষ্টি শূন্য হয়ে যেত। আমার চেতনা যেন লুপ্ত হয়ে যেত। মা বলতেন যে তিনি আমাদের চোখের ভিতর দিয়ে আমাদের আত্মার সাথে কথা বলতেন, জেনে নিতেন অন্তরাত্মার কী প্রয়োজন, তারপর সেই মতো ব্যবস্থা করতেন। সে এক শাশ্বত মুহূর্ত। তার দেখা যখন হয়ে যেত তখন তিনি খুব মিষ্টি করে হাসতেন। আমরাও সম্বিত ফিরে পেতাম। তারপর আমাদের যার যার যা কিছু জানার থাকতো জেনে নিতাম, যা কিছু চাওয়ার থাকতো চেয়ে নিতাম। তখন তিনি অন্য মা, নিজের মা, আপন মা। ভালোবাসার আবেগে তার চোখের দৃষ্টিও স্বাভাবিক হয়ে যেত। আমি আপনাদের বলতে চাই যে আমি যা করার সুযোগ পেয়েছি তা আপনারা এখানেও মায়ের সামনে বসে করতে পারেন। তার চোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে পারেন আত্মার গভীরে। কিন্তু তার জন্য চাই মায়ের প্রতি অটল বিশ্বাস, প্রশ্নাতীত সততা আর অচল আস্থা, নিরবচ্ছিন্নভাবে। শুধু দর্শনের দিনে আসব বা কোনো বিশেষ দিনে সমাধিতে ধূপ জ্বালাবো তা হবে না। এই যোগ সচেতনভাবে আর নিরবচ্ছিন্নভাবে করতে হয়। প্রতি মুহূর্তে ধূপ জ্বালাতে হবে। আমাদের অভ্যাস হয়ে গেছে সমাধিতে বা মায়ের ছবির সামনে ধূপকাঠি জ্বালাবার। ধূপকাঠি আছে হৃদয়ের অভ্যন্তরে, তাকে অবিরত জ্বালিয়ে যেতে হবে। আমি আপনার মনে পড়িব একাকী গন্ধবিধুর ধূপ। প্রতি মুহূর্তে নিজেকে ধূপের মতো নিঃশব্দে জ্বালিয়ে দিয়ে তার চরণে উৎসর্গ করে দিতে হবে, শুদ্ধ হয়ে উঠতে হবে। সেটাই যথেষ্ট। সবশেষে আর একটা কথা বলবো, এই যোগে কখনো কোনো উচ্চাশা রাখবেন না।
অন্য যুগে হয়তো কোনো উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাশা থাকে, এই করলে অর্থ পাবে, ওই করলে শক্তি পাবে, সেই করলে শান্তি পাবে। কিন্তু আমাদের যোগে সব কিছু নেই। আমাদের মা শ্রী অরবিন্দের যোগে শুধু একটা জিনিসই আছে, আত্মার উন্নতি, আত্মার প্রগতি, সেটাই সব, অন্য কিছু নেই। আত্মার উন্নতি হলে বাইরের সব কিছু আপনিই হয়ে যাবে। পার্থিব চাওয়া পাওয়ার অবসান আপনিই হয়ে যাবে। মায়ের কাছে একটাই প্রার্থনা, মা তুমি আমাকে আমার অন্তরাত্মার দিকে নিয়ে যাও, তুমিও তো সেখানেই আছো, সেখানেই হবে তোমার আমার মিলন। এই অনুভূতিতে অন্তর পরিপূর্ণ করে নিতে হবে। মায়ের উপস্থিতি নিরন্তর অন্তরের অন্তঃস্থলে উপলব্ধি করতে হবে। এই হচ্ছে আধ্যাত্মিকতার সারাৎসার, এই হচ্ছে সাধনা। মন্ত্র হচ্ছে তিনটি, যা মা আমাকে ছোটবেলায় দিয়েছিলেন। প্রথম, তোমার মনের যত চিন্তা ভাবনা সব আমাকে সমর্পণ করো। দ্বিতীয়, তোমার হৃদয়ের যত আবেগ অনুভূতি সব আমাকে সমর্পণ করো। তৃতীয়, তোমার শরীরের যত কর্মকাণ্ড সব আমাকে সমর্পণ করো। এই তিনটে জিনিস করতে পারলেই আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারব। তবে অন্তরটা পরিষ্কার রাখতে হবে। যেখানে মলিনতা সেখানে মা থাকেন না। বৈভব চাই না, কিন্তু পরিচ্ছন্নতা প্রয়োজন। একেবারে শেষে একটা ছোট্ট গল্প বলে মায়ের গল্প শেষ করব। আশ্রমে মা হঠাৎ সাধকদের ঘরে চলে যেতেন, পর্যবেক্ষণ করার জন্য যে তারা কিভাবে কি অবস্থার মধ্যে রয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে কি না ইত্যাদি। তিনি আগে থেকে জানাতেন না, আর দরজায় শব্দও করতেন না, সোজাসুজি ভিতরে ঢুকে যেতেন। একজন সাধক করতেন কি, তার ঘরটিকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখে, খাট বিছানা পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে মেঝেতে একটা মাদুর পেতে শুয়ে থাকতেন। বিছানায় শুতেন না। বিছানায় শুলে বিছানার চাদর যদি অপরিষ্কার হয়ে যায়। এই হলো সতর্কতা। যে কোনো সময় তিনি চলে আসতে পারেন, তার জন্য প্রস্তুত থাকা আর তার জন্য উন্মুখ থাকা। আমাদের অন্তরটা অমলিন করে রাখতে হবে। শুধু অন্তর নয়, বাহিরও পরিষ্কার রাখতে হবে। ভিতর পরিষ্কার করে আবর্জনার মধ্যে বসে থাকলে চলবে না। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তরে বাহিরে সরলতা, পরিচ্ছন্নতা, সৌন্দর্য নিয়ে বিশ্বাস, ভক্তি, আস্থা আর ভালোবাসা নিয়ে দেহ, মন, প্রাণ, আত্মা মায়ের চরণে উৎসর্গ করে দিতে হবে। সেই মহামিলনের শুভলগ্নের অপেক্ষায় আমাদের সমগ্র জীবন হয়ে উঠবে মায়ের চরণে পূর্ণ সমর্পণের লক্ষ্যে এক আনন্দময় যাত্রা। নমস্কার।